আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। ভোজন প্রিয় বাঙালিদের সবথেকে প্রিয় জিনিসই হলো খাওয়া। খাওয়া ছাড়া যেন তাদের আর কোনো কাজই নেই, কোনো কিছুই ভালো লাগে না। সব সময় তাদের প্রিয় প্রিয় খাবার যদি রান্না করে দেওয়া যায় তাহলে তারা খুব খুশি। যে স্বামী বদমেজাজি দেখবেন তাকে সুন্দর সুন্দর তার পছন্দ মতো রান্না করে দিবেন, তার সব রাগ ঠান্ডা হয়ে গিয়েছে। তো তার জন্য স্বামীর পছন্দ প্রথমে জানতে হবে, তারপরে সেই মতো তাকে রান্না করে খাওয়াতে হবে। আর আমি আজকে রান্না করতে চলে আসলাম পটল দিয়ে গরুর মাংস। এটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তাই সে বাসায় নেই, তাই জন্য আজকে রান্না করছি। এই সাদা পোলাওটাও তার জন্য খেতে পারি না। আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমরা তিনজনই ভীষণ পছন্দ করি। তাই জন্য আজকে ছোট্ট এই প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি অল্প একটু পোলাও চাউল। এটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। আসলে সে যখন বাসায় থাকে তখন তার জন্য আবার আলাদা করে ভাত রান্না করতে হবে, এই কারণে আমি আর পোলাও রান্নাই করি না। যেহেতু আমরা মানুষই অল্প, আবার দুইজনের জন্য তিনজনের জন্য আলাদা আলাদা কী রান্না করব, এই জন্য ভাতই সবসময় রান্না করি। সে আবার ভাত খুব পছন্দ করে, খুবই প্রিয় তার। তো আজকে নেই বাসায়, তাই ভাবলাম যে আমরা তিন মা মেয়ে ছেলে একটু পোলাও রান্না করে খাই। এই কারণে ছোট্ট একটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি পোলাও। আর এদিকে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি পটল দিয়ে। পটল দিয়েও সে খেতে চায় না, সে শুধু আলু দিয়েই খাবে, কিন্তু আমার আবার পটল দিয়ে ভীষণ ভালো লাগে, তাই আজকে পটল দিয়ে গরুর মাংস রান্না করেছি, আর সাথে এই যে পোলাও। আর এটা ছিল গতকালকের রান্না। তো এইটাও আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম। এখানে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম, বড় মাছ মাঝারি মাছ একটু ভুনা ভুনা করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, লাল শাক ভাজি করেছিলাম। আমার শাশুড়ি ছিল বাসায়, তিনি কালকে রাত্রিতেই চলে গিয়েছেন, এগুলো খেয়ে দিয়ে চলে গিয়েছেন। এই যে কাঁচা পেঁপে, ডাকর পেঁপেটা কেটে নিলাম, এটাও কাজের ফাঁকে ফাঁকে খাচ্ছিলাম সবাই মিলে। আর সন্ধ্যায় এখানে বানিয়েছিলাম একটু পুডিং। তো পুডিংটা কিন্তু অনেক সুন্দর জমেছিল, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আসলে আমার এখনও পুডিং বানানো বা কেক বানানোর কোনো পাত্রই কেনা হয়নি, কিনবো ইনশাল্লাহ। আমার যে ছোট ছোট বাটি টাটি আছে তাতেই আমি আপাতত বানিয়ে নিচ্ছি, তবে খুব তাড়াতাড়ি কিনে ফেলবো, যেহেতু আমার রেগুলার বানাতেই হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য, বা আমারও খেতে ভীষণই ভালো লাগে এগুলো খাবার। তো এগুলো আমি পিস পিস করে নিচ্ছি। কাটার পরে দেখবেন আসলে এটা অনেকটা সুন্দর হয়েছিল, অনেক সফট, আর অনেকটা একটু কি বলবো, ভেঙে যাচ্ছিল না, একদম গোটা গোটা ছিল কাটার পরেও। তো আমার খুবই ভালো লেগেছে। আর কালারটা এরকম হলুদ হয়েছে, আমি এর মধ্যে সামান্য একটু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম, এই কারণে একটু হলুদ কালার এসেছে। কাস্টার্ড পাউডার একটু কর্নফ্লাওয়ার দিলে আপনি যত দুর্বল রাঁধুনি হন না কেন, আপনি এই পুডিংটা জমাতে পারবেন, বানাতে পারবেন অবশ্যই। প্রথমবার ট্রাই করলেও আপনার পুডিংটা হয়ে যাবে। আমি এর মধ্যে একটু কাস্টার্ড পাউডার আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, এই কারণে কিন্তু অনেক সুন্দর জমেছে। যাই হোক, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। এই যে দেখেন, দেখেই বোঝা